ভালোবাসা কখনো হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো রেখে যায় হাজার অনুভূতি, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে হৃদয়ের কথা। স্বাগতম জানাচ্ছি লাভ ডায়েরি বিডিতে। এখানে পাবেন ভালোবাসার মিষ্টি গল্প, অপূর্ণ প্রেমের কষ্ট আর হৃদয়ে ছুঁয়ে যাওয়া অনুভূতি। আপনাদের জীবনের কোনো ভালোবাসার গল্প আমাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাইলে নিচে দেওয়া ইমেইলে পাঠিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের লাভ ডায়েরি বিডির পরিবারের সঙ্গে থাকুন। কি ব্যাপার, আপনারা তিনজন কেন এসেছেন? স্যার, আপনি নাকি আমাদেরকে ডেকেছেন। এটাকে বলল? কলি বলেছে স্যার। মাহমুদ গম্ভীর মুখে কলির দিকে চাইল, বলল, মিথ্যা বললেন কেন কলি? আমি কেবল আপনাকে ডেকেছি। স্যার, আমি ভেবেছি অ্যাসাইনমেন্টের বিষয়ে আমাদের তিনজনকে ডেকেছেন, নিচু গলায় বলল কলি। মাহমুদ বিরক্তিকর কণ্ঠে কলিকে বলল, ভার্সিটিতে পড়ুয়া একজন স্টুডেন্ট হয়ে যদি সঠিক কথার মানে না বোঝেন তাহলে পড়াশোনা বাদ দিয়ে দেন। কলি ভীষণ অপমানিত বোধ করল। পাশে দাঁড়ানো থেকে খেয়া ও রিমি বলল, স্যার, আসলে ঘটনা এটা নয়। সত্যিটা হলো ও আপনার কথা শুনতে পেয়েছে, নার্ভাসনেস থেকেই আমাদেরকে সঙ্গে করে এনেছে। সরি স্যার। তার মানে নার্ভাস হওয়ার কাজ করেছে কলি? ওরা তিনজন চুপসে যায়, দৃষ্টি বিনিময় করে একে অপরের। খেয়া, রিমি, আপনারা এখন আসুন। খেয়া রিমি চলে যায়। মাহমুদ চেয়ার থেকে উঠে রুমের দরজায় গিয়ে দেখে ওরা গিয়েছে কিনা, আবার এসে চেয়ারে বসলো। কলি জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে টেবিলের সামনে। মাহমুদ ল্যাপটপে তার মেইলে প্রবেশ করলো। কলিকে নির্দেশ দিয়ে বলল, এই মেইলটা পড়ুন কলি, এবং আমাকে শুনিয়ে পড়তে হবে। রুমে অন্য কেউই নেই, পড়ুন, হারি আপ। কলির বুক ধড়ফড় করছে, ভয়ে তটস্থ হয়ে আছে। দাঁড়িয়ে থেকে বলল, স্যার, দেখতে পাচ্ছি না। স্ট্যাচু হয়ে থাকলে কিভাবে দেখবেন? ঝুঁকে আসুন ল্যাপটপের সামনে। স্যার, আমার কথা শুনুন প্লিজ, ভীত সুরে বলল কলি। শোনাশুনির পাত্র নয় মাহমুদ, পড়ুন বলছি, মৃদু দমকে বলল মাহমুদ। কলি ঝুঁকতে গেলে বুকের ওড়না পড়ে যেতে থাকে, হাত দিয়ে ওড়না সামলে নেয়। মাহমুদ ঠাই চেয়ে আছে কলির মুখের দিকে। কলি কম্পিত ঠোঁটে শব্দ করে পড়ল বাংলায় লেখা মেলটি। আপনি আমার নামে একটা মামলা দিবেন স্যার, নইলে আমিই আপনার নামে মামলা দিয়ে দিব। তাহলে দুজনের দেখা হবে প্রতি সপ্তাহে। বলতে পারেন এটা আমার পক্ষ হতে আপনার জন্য একটা আলটিমেটাম। পড়া শেষে কলি শুকনো ডুব গিলে নিল। মাহমুদের চোখ দুটো মরিচ লাল হয়ে উঠল, টেবিল চাপড় মারল। কলি কেঁপে উঠল। আপনাকে তো দেখলে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, নিরীহ গোবেচারা টাইপের, অথচ স্পর্ধা হিমালয়ের মতো। একজন টিচারকে প্রপোজাল করা মেইলে, তাও আবার ভিলেন স্টাইলে। ইডিয়েট কোথাকার। পিছনের বেঞ্চে বসে এসব অসভ্যতামি করার জন্য অন্য কোর্সের টিচারদেরকে সেম মেইলই দিলেন নাকি? আমি চাইলে ক্লাসে সবার সামনে বা এখন খেয়া রিমির সামনে আপনাকে অপমানিত করতে পারতাম, কিন্তু আমি একজন টিচার, এটা আমার সঙ্গে যায় না। যদি ছোট হতেন বয়সে, চাপটে পিঠের চামড়া তুলে নিতাম। তাই ভদ্রভাবে আপনাকে সতর্ক করে দিচ্ছি, ইন ফিউচার আমার ছায়া মারাতেও চেষ্টা করবেন না। কি মনে থাকবে? স্যার, খুব মনে থাকবে। সত্যি বলছি, এই মেইল আমি আপনাকে দেইনি, ওদেরকে ডেকে আনি, শুনে নিন। ভীরু ও বিব্রতকর স্বরে বলল কলি। দাঁড়ান, কাউকে ডাকতে হবে না। যেই মেইল হতে আমাকে মেইলটা করা হয়েছে, এটা আপনার মেইল নয়? স্যার, এক শব্দে আনসার চাই, ইয়েস অর নো। এই মেইল আপনার নয়? হ্যাঁ। এনাফ, এবার আসতে পারেন। আমাকে ভুল বুঝছেন স্যার, বিষয়টা ভিন্ন রকম। গো আউট। কলির জলপূর্ণ চোখ দুটো টলমল করছে, চোরের মতো পালিয়ে গেল কলি মাহমুদের সামনে হতে। ওয়াশরুমে ঢুকে পানির ট্যাপ ছেড়ে দিল। মুড়মুড় করে আটকে থাকা অস্ত্রগুলো ঠেলে বেরিয়ে গেল চোখ হতে। চোখে মুখে পানির জাপটা দিয়ে দিল। ক্লাসে গিয়ে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল। সবাই যার যার মতো ব্যস্ত। খেয়া ও রিমি কলির পিছনে ছুটে এলো, হাত ধরে থামালো। কলি তাদের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল প্রচণ্ড ক্ষোভে। এই কলি, তোর মুখে অমাবস্যা ভর করলো কেন? মাহমুদ স্যার কি বলল?
তোদের সঙ্গে আর কোনো কথা নয়। তোদের জন্যই আজ মাহমুদ স্যার আমাকে কি ইনসাল্ট ট্রাই না করলো। কলি স্যারের সব কথা ওদেরকে শোনালো। স্ট্রেঞ্জ, এতদিন পরে স্যার মেলদাতাকে খুঁজে বের করলো কেন? কলি উত্তর দিল, তা আমি কি করে জানি? গেলাম, ভালো থাকিস তোরা। কলি লম্বা লম্বা পা ফেলে ভার্সিটির আঙ্গিনা ছেড়ে যায়। খেয়া ও রিমি অনুতপ্ত হয়, ঠিক করে দুজনে মিলে স্যারকে সত্যিটা বলে দেবে। রিমি খেয়াকে বলে, দোস্ত, এই ক্যাবলা কান্তরে মুরগি বানাইতে গিয়ে নিজেরাই মনে হয় এখন মুরগি হতে হবে। সত্যিটা বলা যাবে? আরে ছাড় মামু, একটা বুদ্ধি বের করবো, জাস্ট ওয়েট। খেয়া উত্তর দেয়। রিমি আবার জিজ্ঞাসা করে, কিভাবে? দেখলি কলিরে কি দোলাই দিল? তুই কিভাবে হাত করবি তোর ড্যাশিং হিরো মাহমুদ খানকে? খেয়া পিছলে হাসে, বলে, কলি দেখতে কেমন ল্যাভেন্ডিস গেও, আর আমার লোক দেখ, মেলা ডিফারেন্স। বুঝলি রিমি জিবি? রিমি উত্তর দেয়, আহ প্রেম, মধু মধু, তুই পারবি হিম্মতি বালিকা। বনানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ খান। এই বিশ্ববিদ্যালয় দিয়ে তার কর্মজীবন শুরু। লেকচারার, সিনিয়র লেকচারার অতিক্রম করে সদ্য সহকারী অধ্যাপক পদে নিযুক্ত হয়েছেন নিজ মেধায় ও প্রজ্ঞায়। শিক্ষক পিতা আব্দুর রহমানের একান্ত ইচ্ছে ছিল ছেলেও যেন তার মতো এবং মহৎ পেশায় যুক্ত হয়। সেভাবে ছেলেকে গড়ে তুলেছেন। 15 দিন আগে আসা মেলটি হঠাৎ মাহমুদের চোখে পড়ল 7 দিন পূর্বে। অবাক হয়ে গেল সে। কয়েক বছর ধরে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানে, অথচ এমন অপ্রীতিকর কিছু কখনো তার ফেস করতে হয়নি। ভয়ানক ক্ষেপে গেল সে। মেলটা এসেছে একটি ছেলের মেল অ্যাড্রেস হতে। তার ডাউট হলো, একটা ছেলে তাকে এমন মেল দিবে কেন? ব্যস্ততার ফাঁকে অবসর পেলেই সে বিভিন্ন প্রক্রিয়া চালিয়ে যেতে লাগলো। উদ্দেশ্য, খুঁজে বের করে পানিশমেন্ট দিতে হবে মেলকারীকে, নয়তো প্রশ্রয় পেয়ে যাবে। অবশেষে সে নিশ্চিত হলো এটা একটি মেয়ের মেল অ্যাড্রেস। কিন্তু কে সেই মেয়ে? মাহমুদ কৌশল করে সেই মেইলের রিপ্লাই দেয়, কাল তুমি ক্লাসে আসার সময় ভার্সিটির মেইন গেটের পাশে যে কাঁচা ফুলের দোকান রয়েছে সেখান থেকে 2টি গোলাপ নিয়ে নিও। আমার পক্ষ থেকে গিফট তোমার জন্য। আমি বলে রেখেছি, আমি নিরস মানুষ, রস করে মেইল দিতে পারলাম না বলে দুঃখিত। পরের দিন 10টায় মাহমুদ একটি ফটোকপির দোকানের ভিতরে দাঁড়িয়ে থাকে। বাহানা করে কিছু শিট ফটোকপি করতে দেয়। তবে সূক্ষ্ম চাহনি পথের উপরে দেখলো কলি নামের ভোলাওয়ালা মেয়েটি ফুলের দোকানে গিয়ে দাঁড়ালো। এদিক সেদিক চাইলো, দোকানিকে কিছু একটা বলল এবং দোকানি তাকে টকটকে 2টো তাজা ফুটন্ত গোলাপ হাতে দিল। কলি ফুলগুলো হাতে নিয়ে নেড়ে ছেড়ে রেখে দিল, না নিয়ে চলে গেল। পিছন দিয়ে মাহমুদ দোকানে এসে জানতে চাইলো, মামা, মেয়েটি ফুল নিল না কেন? ফুলওয়ালা উত্তর দিল, কি জানি স্যার, রাইখা চইলা গেল, কিছুই কইল না। মাহমুদ বিস্মিত হলো কিছু কারণে। কলির মতো শান্ত স্বভাবের মেয়ে তাকে এই মেইল দিতে পারলো, কিন্তু কেন সে ফুল নিল না? হয়তো হাতে তুলে দেওয়া হয়নি বলেই। আরও বিস্মিত হলো, সে ভেবেছে এটা খেয়ার কাজ। খেয়া মেয়েটি বেশ চটপটে ও মডার্ন, পোশাকেই বোঝা যায় ধনির দোলালি। যদিও তার সঙ্গে কখনো অমার্জিত আচরণ করেনি। কি আশ্চর্য, মানুষ ভাবে এক, হয় আরেক। মাহমুদ ভীষণ চটে আছে আজ কলির উপরে। ক্লাসে গিয়ে নোট দেখার অজুহাতে কলিকে আস্তে করে বলল যেন ক্লাস শেষে তার অফিস রুমে যায়। কলি নার্ভাস ফিল করে, খেয়া ও রিমিকে নিয়ে যায়। তবুও রক্ষা পায় না মাহমুদ স্যারের তর্জন গর্জন হতে। কঠিন ভাষায় ঝেড়ে তার হৃদয়টা ক্ষত বিক্ষত করে দিয়েছে। তাহলে ফুল রাখলো কেন? তাকে ধরার জন্য? সেটাই হবে হয়তো। সেদিনের পর হতে কলিকে ভার্সিটিতে ক্লাসে আর দেখা যায়নি। মানুষ মন্দ এবং ভালো দুটো কাজের জন্যই কারো নজরে পড়ে যায়। তাই কলিকে মাহমুদ মন্দ কাজের জন্যই ভালো করে চিনে নিল। একদিন ক্লাস গিয়ে ওর কথা জিজ্ঞেস করলো মাহমুদ, কলি নামের মেয়েটি আসে না কেন, কেউ বলতে পারবেন? মাঝ বেঞ্চ হতে কেউ একজন গলা তুলে বলল, স্যার, কলি আর কোনোদিন ক্লাসে আসবে না, স্টাডি ছেড়ে দিয়েছে।